যত রকমের প্রকাশনা আছে সব প্রকাশনা আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেওয়ার কথা বলেছেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাতিলা, এবং যত ধরনের অপ্রকাশ্য গুনাহ রয়েছে তোমরা তা গোপনে করে থাকো, এই অপ্রকাশ্য গুনাহ তোমরা ছেড়ে দাও। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। গত সপ্তাহে এই আয়াত নিয়ে আমি আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ছাড়ার কথা বলেছেন। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে নেক আমলের কথা কোরআন মাজিদে আদেশ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করার কথা বলেছেন, যাকাত প্রদান করার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হজ করার কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার কথা বলেছেন, সত্য কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের আমল বাতিয়ে দিয়েছেন, এই সব আমলগুলো নেক আমল, এগুলো করলে মানুষের সওয়াব পাবে। ঠিক তেমনি ভাবে যত গুনাহ রয়েছে মানুষ যদি গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেওয়ার কারণে ঠিক তদ্রুপ সে নেকি পাবে। কোনো মানুষ যদি ঈমানি হালতে গুনাহ না করে সে যদি নিশ্চুপ থাকে, তারও সওয়াব হতে থাকে, সুবহানাল্লাহ, কারণ সে গুনাহ থেকে মুক্ত রয়েছে। নেক কাজ করাও নেকির কাজ এবং গুনাহ থেকে বাঁচাও নেকির কাজ। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সবচেয়ে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে গুনাহ থেকে বেঁচে থাকে এবং কোন কোন কর্ম করলে গুনাহ হবে সেই কর্ম থেকে সে বেঁচে থাকে, সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। আজকে আমরা মানুষরা গুনাহ সম্পর্কে জানি না, কোন কোন জিনিস গুনাহ, কোন কোন জিনিস গুনাহ নয়, এগুলো সম্পর্কে আমরা জ্ঞানহীন, আমরা জানি না। আমরা গুনাহ চিনতে হবে, কোন জিনিস করলে গুনাহ, কোন জিনিস আল্লাহ নিষেধ করেছেন, এগুলো জানতে হবে। গুনাহ থেকে বাঁচার উপায় বলেছিলাম, এর উপায়ের মধ্যে একটি উপায় হলো সঙ্গ। আপনি কখনো খারাপ সঙ্গ দিতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে স্পষ্টভাবে বলেছেন শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তানের ক্ষমতা কি? শয়তানের ক্ষমতা হলো সে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে, দূর থেকে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, খারাপ কাজের দিকে ধাবিত করার খুব পরামর্শ। তাকে হাতে ধরে নিয়ে সে খারাপ কাজ করে। শয়তানের এই শক্তি নাই যে মানুষকে ধরে ধরে নিয়ে খারাপ কাজ করাবে, কিন্তু একজন খারাপ বন্ধু, সে হাতে ধরে সেই বন্ধুকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, মদের আড্ডায় নিয়ে যায়, সিগারেটের আড্ডায় নিয়ে যায়, ডাকাতির দিকে ধাবিত করে, চুরি করার দিকে ধাবিত করে, জিনার দিকে ধাবিত করে। যে বন্ধু তোমাকে নামাজ পড়তে পারবে, এ তোমার বন্ধু হবে না, এ তোমার যে তোমাকে নামাজ পড়তে পারবে, যে বন্ধু তোমাকে একটি ভালো কাজ করতে থেকে বাড়াবে, ডক্টর নাবিল উনি সুন্দর একটি কথা বলেছেন যে একজন ভালো নেতা, একজন খারাপ নেতা আপনি কিভাবে পরিচয় করবেন। তিনি বলেছেন, ভালো নেতা এবং খারাপ নেতা যদি পরিচয় করতে চাও, তাহলে নেতার দিকে না তাকিয়ে নেতার আশেপাশে কারা ঘুরতেছে, কারা চক্কর দিতেছে, কারা বেশি ঘোরাফেরা করতেছে, তাদের দিকে নজর দাও। যদি নেতা
নেতার চারিপাশে শুধু খারাপ লোকেরাই চোখ করতে বলবেন নেতাও খারাপ হবে। যদি নেতার চারিপাশে ভালো মানুষের থাকে তাহলে নেতাও ভালো হবে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। এজন্য ভালো হতে জীবনে যদি ভালো হতে চাও তাহলে খারাপ সঙ্গ ছেড়ে দিতে হবে। যদি খারাপ সঙ্গ ছেড়ে দিতে পারো তাহলে অবশ্যই তুমি ভালো হতে পারবে। এখন হলো খারাপ সঙ্গ আমি ছেড়ে দিলাম, এখন আমি কি করবো? অবশ্যই তোমার ভালো একটা সঙ্গ দিতে হবে। যে ব্যক্তির সাথে চলাফেরা করলে আপনি নামাজ পড়তে পারবেন, যে ব্যক্তির সাথে চলাফেরা করলে আপনার কাছে আল্লাহর ভয় আসে, যে ব্যক্তির সাথে চলাফেরা করলে আপনার অন্তরে রাসূলের প্রতি মহব্বত জাগে, যে ব্যক্তির সাথে চলাফেরা করলে আল্লাহর কিভাবে আল্লাহর নাম নেওয়া যায়, কিভাবে দুনিয়ার জমিনে চললে সুন্দরভাবে চললে আখেরাতে শান্তি পাওয়া যায়, এইসব যারা যাবে সেই বন্ধুর সাথে চলাফেরা করতে হবে। যেই বন্ধুর সাথে চলাফেরা করলে তোমার সদা সদা সর্বদা আল্লাহর কথা মনে হয়, রাসূলের কথা মনে হয়, গুনাহ থেকে বাঁচার ইচ্ছা করে সেই বন্ধুর সাথে চলাফেরা করতে হবে। তাহলে সর্বপ্রথম আল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহর পরিচয় জানতে হবে, গুনাহ থেকে বাঁচার উপায় হলো খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। বর্তমানে সর্বপ্রথম ব্যাধি হলো খারাপ সঙ্গ। খারাপ সঙ্গ তোমাকে নষ্ট করে দেয়, তোমাকে আল্লাহর দিন থেকে মাহরুম করে দেয়। আজ দেখা যায় খারাপ সঙ্গ থাকার কারণে মসজিদে আযান হয়, তার খারাপ সঙ্গ থাকার কারণে ওই গেমের মাঠে, খেলার মাঠে সে তাকে নামাজ পড়ায় না। কারণ খারাপ সঙ্গ তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর জন্য আমাদের সর্বপ্রথম উপায় হলো আমরা খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। দ্বিতীয় হলো মানুষ যত গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে মানুষের শরীর থেকে, মানুষের মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়। মানুষ যখন মিথ্যা কথা বলে মানুষের মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধ বাইর হওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতা তার থেকে দূরে সরে যান। এর জন্য এই ব্যক্তির অন্তরে কোনো শান্তি নাই, জীবনে কোনো শান্তি মিলে না, কারণ তার মধ্যে দুর্গন্ধ রয়েছে। আর ফেরেশতারা কখনো দুর্গন্ধের মধ্যে থাকেন না। এই দুর্গন্ধ শুধু কি ফেরেশতারা পান না, এমন আল্লাহর ওলিরা রয়েছেন যারা দুর্গন্ধ পাওয়ার কথা আলোচনা করেছি। হযরত উসমান নবী রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছিলেন, তেমনি একজন গুনাহগার ব্যক্তি মসজিদের ভিতরে আসে বসলো। উসমান নবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের মধ্যে এমন মানুষ রয়েছে যে গুনাহ করেছে, গুনাহর কারণে তার সমস্ত দেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। শুধু তাই নয়, গুনাহ করার কারণে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ব্যভিচার করে গুনাহ করে তারা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরেও তাদের শরীর থেকে দুর্গন্ধ ছড়াবে। দুর্গন্ধ এমন ভাবে ছড়াবে যারা আরো জাহান্নামে আছেন, এই আরো জাহান্নামীর আরো কষ্ট আযাব বেড়ে যাবে। এই বাকি জাহান্নামীরা চিৎকার করে বলতে থাকবে, কেউ এই নাফরমান যার শরীর থেকে এত দুর্গন্ধ বার হচ্ছে, তার কারণে আমাদের আযাব আরো বেড়ে গেছে। তাই শেষ নয়, মানুষকে যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজের জন্য আসেন, তখন আজরাইল আলাইহিস সালামের সাথে সাথে আরো ফেরেশতা আসেন। তোর মধ্যে দুইজন ফেরেশতা তার সমস্ত বডিকে চেক করতে থাকেন, গন্ধ শুনতে থাকেন, যেই সব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সে গুনার কাজ করেছেন, সে অঙ্গ শুনতে যখন সে পায় যে তার অঙ্গ থেকে দুর্গন্ধ বাইর হচ্ছে, এই ফেরেশতারা সাথে সাথে তাকে আযাব দিতে শুরু করে। তার মানে আমরা জানতে পারলাম গুনার মাধ্যমে মানুষের কাছ থেকে দুর্গন্ধ ছড়ায়, যে দুর্গন্ধের কারণে ফেরেশতারা তার কাছে থাকেন না। এর বিপরীতে যারা গুনাহ করে না, নেক আমল করে, তাদের শরীর থেকে, মুখ থেকে সুঘ্রাণ বাহির হয়। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে সুঘ্রাণ বাহির হইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গান থেকে সুঘ্রাণ বাহির হইত। সাহাবায়ে রাসূল রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গান সংরক্ষণ করে রাখতেন এবং আতর রূপে মাখতেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গানকে জমা করে রাখতেন এবং আতর রূপে ব্যবহার করতেন। একজন সাহাবীর মেয়েও এরকম বিবাহ হচ্ছিল না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু দেন, আমার মেয়ের তো বিবাহ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুই ছিল না, আতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গান দিলেন এবং সেই গান নিয়ে সেই মেয়েটা ঘরের ভিতরে শরীরে মাখত এবং ঘরে ছিটিয়ে দিত। সেই গড়টা এমন মিষ্টাম করে গান করতো, সাহাবায়ে কেরাম সবাই ঐক্যমতে এই আপনার পানি দিয়ে দিলেন, এটা হলো সুর
সব সময় দুরূদ শরীফ পড়ে ঘুমাতো, রাত্রে ঘুমাতো, দুরূদ শরীফ পড়ে ঘুমাতো। এরকম পড়তে পড়তে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে স্বপ্নে দেখলো। স্বপ্নে দেখার পরে সে দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার উম্মত, তুমি সব সময় যে দুরূদ শরীফ পড়ো, আমি নবী তোমার সামনে হাজির হয়ে গেলাম। আমার ইচ্ছা করতেছে তোমার ঠোঁট মুবারকে আমার ঠোঁট মুবারক লাগিয়ে তুমি চুম্মা খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির ঠোঁটের মধ্যে চুম্মা লাগিয়ে দিলেন। ঘুম থেকে জেগে গেলেন, জেগে দেখলেন ওনার মুখ থেকে সুগন্ধ বের হতে লাগলো। তার মানে দেখা গেল যারা নেক আমল করে তাদের মুখ থেকে সুগন্ধ বাহির হয়, শরীর থেকে সুগন্ধ বাহির হয়। হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি সব সময় মসজিদে নববীর ভিতরে ঢুকে কোরআন তেলাওয়াত করতেন। সব সময় কোরআন তেলাওয়াত করতেন, অন্তর থেকে কোরআন তেলাওয়াত করতেন। এই তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী আপনার আসিম রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আসিম, তুমি এত মহব্বতের সহিত কোরআন তেলাওয়াত করো, আমার ইচ্ছা করে আমি তোমার ঠোঁট মোবারকে চুম্মা খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে আসিম রাহমাতুল্লাহি আলাইহির ঠোঁট মোবারকে চুম্মা খাইলেন। সাথে সাথে ওনার ঘুম যখন ভেঙে গেল, উনি দেখলেন ওনার সমস্ত ঘর সুগন্ধে বাহির হয়ে গেল। উনি যখন এলাকায় চলাফেরা করতেন, মানুষরা বলতেন, আসিম, তোমার মুখ থেকে যখন তুমি কথা বলো, তোমার মুখ থেকে এত সুগন্ধ বাহির হয়, কেন বাহির হয়? তারপরে তিনি ঘটনা বললেন, আমি যে কোরআন তেলাওয়াত করি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঠোঁটের মধ্যে চুম্মা খাইলেন, তার থেকেই আমার মুখ থেকে সুগন্ধ বাহির হয়। তার মানে আমরা জানতে পারলাম, কোন ব্যক্তি যদি নেক আমল করে তার থেকে সুগন্ধ বাহির হয়। তাই শেষ নয়, হযরত খাজা মিশরি রাহমাতুল্লাহি আলাইহি, উনার প্রকৃত নাম মিশরি ছিল না, উনার উপাধি মিশরি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? একটি ঘটনা রয়েছে। সেই ঘটনার আগে আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওয়াদারু, তোমরা ছেড়ে দাও, কি ছেড়ে দেব? যাহিরাল ইসমি, প্রকাশ্য গুনাহ, প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনা, এবং অপ্রকাশ্য গুনাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গুনাহ আমি তোমাদেরকে ইচ্ছা শক্তি দান করলাম, ইচ্ছা শক্তি দান করলাম। ফারিকুম বিল জান্নাতি ওয়া ফারিকুম বিস সাইর। একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা জাহান্নামের। জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা আমি আল্লাহ তোমাদের দান করলাম, জাহান্নামে যাওয়ার রাস্তার চলার স্বাধীনতা আমি আল্লাহ তোমাদের দান করলাম। কেমনে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা, এজন্য আমি লক্ষাধিক নবী পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইলাম। নবীরা মানুষদেরকে ডেকে ডেকে, হাতে হাতে ধরে ধরে মানুষের ঘরে ঘরে যাইয়া মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, মানুষদেরকে আল্লাহর দাওয়াত দিয়ে মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসছেন। এই ইসলামের পথে নিয়ে আসছেন যাতে তোমরা নেক আমল করো। আমি তোমাদের জন্য জান্নাত সুসজ্জিত করে রাখছি। এই জান্নাতে তোমাদের জন্য আমি বানিয়েছি, তোমরা জান্নাতে যাইবার জন্য। আর জেনে রাখো, আমি জাহান্নামও বানিয়েছি ওই সব ব্যক্তিদের জন্য যাদেরকে আমি শুনাইলাম, আমি নবী পাঠাইয়া তাদেরকে নসিহত করিয়া শুনাইলাম, আমি উলামায়ে কেরামদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়াইয়া মানুষের দরবারে দরবারে মসজিদে মসজিদে আমি বলাইলাম। মানুষরা শুনলো এবং তা শুনে আমল করলো না, তাদের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ইচ্ছা শক্তি আমি দান করলাম। মানুষের চাইলেও সে নেক আমল করতে পারে, মানুষের চাইলেও গুনাহ কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তি দান করলেন। এই ইচ্ছা শক্তিকে আমরা কাজে লাগাতে হবে, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমার কোরআন মাজিদে জানেন বান্দা-বান্দীরা গুনাহ করবে, তো গুনাহ কিভাবে ছাড়া যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, ও প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। হযরত খাজা মিশরি রাহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা থেকে চলাফেরা করতেন, কোন মজলিসে বসতেন, সাথে সাথে সেই মজলিস সুগন্ধে ভরে যেত। মানুষরা বারবার জিজ্ঞাসা করত, হে মিশরি রাহমাতুল্লাহি আলাইহি, আপনার শরীর থেকে এত সুগন্ধ বের হয়, বুঝলাম না, আপনি কোন কোম্পানির আতর ব্যবহার করেন, কোন ব্র্যান্ডের আতর ব্যবহার করেন, কত টাকা দামি আমাদের বলবেন। হযরত মিশরি রাহমাতুল্লাহি আলাইহি হাসলেন এবং তিনি বললেন, না না, এটা কোনো আতর নয়, এটা
আল্লাহকে ভয় করতাম। আমি সবসময় আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলাম। আমি ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ কাজ করতাম না। আমি সাধারণ জীবনযাপন করতাম। আমি সবসময় নামাজে যেতাম আসতাম। আমি যে রাস্তা দিয়ে সবসময় মসজিদে যেতাম আসতাম, সেই রাস্তার মধ্যে হঠাৎ করে একজন বৃদ্ধার দেখা। বৃদ্ধা ডেকে বলল, ও খাজা মিসকিন, তুমি তো দেখে মনে যায় একজন আল্লাহওয়ালা মানুষ। তুমি সবসময় নামাজ পড়ো, তোমাকে দেখা যায় নামাজ পড়তে, তোমার মাথায় টুপিও আছে, হাতে তসবিহ, মনে হয় তুমি একজন আল্লাহর ওলি মানুষ। তুমি একটা কাজ করে দাও। কি কাজ? সে বলল, ঘরের ভিতরে আমার একজন অসুস্থ মানুষ আছে, কয়েকদিন ধরে খুব অসুস্থ। তুমি যদি তাকে হালকা ঝাড় ফুঁক করতে, হয়তো সে ভালো হয়ে যেত। আল্লাহর দরবারে যদি তুমি দোয়া করতে, হয়তো সে ভালো হয়ে যেত। হযরত মিশকাত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, তাহলে আমি দেখতেছি। ওই বৃদ্ধ মহিলার সাথে সাথে ওই ঘরের ভিতরে যখন ঢুকলেন, ওই বৃদ্ধ মহিলা খাজা মিশকাত রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে ঢোকার পরে বৃদ্ধ মহিলা ঘর থেকে বাহির হয়ে দরজা আটকে দিল। এই ব্যাপার কিছুই বুঝলাম না, কেন দরজা আটকে দিল। ঘরের ভিতরে দেখা যায় একজন রূপসী নারী বসে আছে। সে আহলান সাহলান জানাচ্ছে, আসো আসো, হে যুবক, হে ইমানদার যুবক, আমি একজন রূপবতী নারী। আমার ধন সম্পদের কোনো অভাব নাই, আমার রূপ গুণের কোনো অভাব নাই। আমি সব সময় আমি তোমাকে ফলো করি। তুমি রাস্তার সামনে প্রতিদিন যাও, নামাজ পড়তে যাও, আবার আসো। তোমার ইমানদারিত্ব, তোমার পরহেজগারিতা আমাকে আকৃষ্ট করে ফেলেছে। ও খাজা মিসকিন, সুতরাং আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেছি। এখন তুমি আমার মনোরঞ্জন করো। খাজা মিসকিন রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। বৃদ্ধ মহিলা বলল, কি আর এখানে এসে দেখছি কি? মিসকিন রাহমাতুল্লাহি আলাইহি দুর্বল হয়ে পড়লেন। শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। ইয়া আল্লাহ, ইয়া রাহিম রহমান, আমি কি শয়তানি